মিথ্যা দান দলিল করা হয়েছে এক এক ফ্যাক্টরির বিরুদ্ধে, কত জমি মানুষের আত্মসাৎ করা হয়েছে। রাসূল বলেছেন এক বিঘা জমি যে অবৈধভাবে নিবে 7 কবর জমি মাথায় করে উঠতে হবে। এক বিঘা জমি যদি আপনি অবৈধভাবে নেন, বুখারী হাদিস, 7 কবর জমি আল্লাহ আপনার মাথায় তুলে দিবেন। আর এক বিঘা আপনি যা অবৈধভাবে নিয়েছেন, এক বিঘা মাথায় তুলে দেওয়া হবে। আমি চিন্তা করলাম ছোট মাথায় বড় জমি হবে কেমনে? রাসূল বলছেন শুনো, এক এক কাফের ঘাড় উহুদ পাহাড়ের মতো লম্বা করে দেওয়া হবে। উহুদ পাহাড়ের মতো যদি লম্বা ঘাড় হয়, কেশবপুর পুরা থানা তার মাথায় উঠলে আর জায়গা। চামড়া লম্বা করে দেওয়া হবে, চামড়া পুরো করে দেওয়া হবে, যাতে চললেও তুই আসল চেহারা পাস। আল্লাহ আমাদেরকে আযাব দেয়। আর চিৎকার করে বলেন আমিন। মাদ্রাসাটা আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম, মাত্র 500 টাকা। এতক্ষণ পরে চেয়েছিলেন 1 লাখ, পেয়েছি আপনারা দিবেন আমি জানি, আমি শুধু গুনাহ দিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা ফকির আল্লাহ সাইদি যত প্রতিষ্ঠানে পা দিয়েছেন সবগুলোকে আল্লাহ বিল্ডিং করে দিয়েছেন। কি বরকতি মানুষ! যে এমন কোন লোক নাই যার যে তার জন্য এই আল্লাহর জন্য যারা চোখের পানি ফেলে না। বাংলাদেশে এমন কোন লোক নাই যারা তার ওয়াজ শুনে নাই। ঠিক আছে, এত বেশি মানুষ কারো মুসলমান হয়নি যত হয়েছে আল্লাহ সাইদির ওয়াজে। পৃথিবীর কারো মুক্তিদার একসাথে সামান্য লোক কারো মুসলমান হয়নি, হয়েছে আল্লাহ সাইদির ওয়াজে। আল্লাহ তাআলা কবরকে জান্নাতুল ফেরদাউস আপনাদের এই কেশবপুর থেকে গাড়ি নিয়ে গেছেন না যারা আসার সময় ওই মন্ত্রী সাহেবের ছেলেরা গাড়ি ভেঙে লোকদেরকে মেরেছে। কোথায় তোরা কুকুরেরা? আমরা তোদেরকে মারবো না, আমার দায়িত্ব নিয়েছেন কে? সূরা সিজদার 22 নম্বর আয়াত আল্লাহ বলছেন মুজরিমদের প্রতিশোধ আমি নিজে গ্রহণ করি। কে গ্রহণ করে? আল্লাহ গ্রহণ করে। আমরা প্রতিশোধ নেব না, প্রতিশোধ নেওয়ার দায়িত্ব কার? আমরা শুধু কাকে চাই? আল্লাহকে চাই, আখিরাত চাই, আর সবসময় জিকির করব কার? এই বইয়ের চতুর্থ কাজ হলো ইসলামী সাহিত্য, ইসলামী পঞ্চম কাজ হলো সামাজিক কাজ। ওই যে আপনি কয়টা বই মানুষকে দিলেন, কয়জন লোককে দিলেন দাওয়াত দিলেন, কয়জন লোককে কোরআনের পথে ডাকলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতি হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে। প্রতিদিন 10 জন মানুষের কানে পৌঁছাবো লা ইলাহা মুহাম্মাদুর, 10 জন মানুষকে নামাজের দিকে ডাকবো। পারবো তো? পারবো তো? তো এই কাজগুলো যে দল করে, এই দলটা খারাপ না হবে। আর চিৎকার করে বলে এটা বিরাট শান্তি, এটা বিরাট থেকে মানুষ মানে না। আবার মুহাদ্দিস আবু সাঈদ শাসা পরপর বিমানে পিছিল, একটা কুড়ে ঘরের মালিক হতে পারে নাই। আর তোমরা সামান্য ওয়ার্ড সভাপতি, সামান্য মেম্বার, কোটি কোটি টাকার মালিক হও কেমনে? মনে নাও আল্লাহ সব হিসাব বুঝিয়ে নেবেন। ঠিক না ঠিক? 5টা প্রশ্নের জবাব ছাড়া কি আমাদের ময়দানে পাড়ানো দেয়া হবে না? কয়টা? 5টা। লা ইয়াজালু কাদামান ইয়াদু হাত্তা ইউসালান। রাসূল বলেন 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া পাড়ানো দেয়া হবে না। শাবাব কাফিনা আপনা হুজুর কোন পথে কাজে লাগিয়েছো? জীবন পথে কাজে লাগিয়েছো। মিন আইনা কাযাবু, কোথা থেকে কামাই করেছো? হায় রে চাঁদাবাজি, চাঁদাবাজ কোনদিন জান্নাতে যাবে না। চাঁদাবাজ কোনদিন আল্লাহর প্রিয় হতে পারবে না। চাঁদাবাজ কোনদিন মানুষের বন্ধু হতে পারবে না। চাঁদাবাজ জনগণের দুশমন, মানবতার দুশমন, কোরআনের দুশমন, ইসলামী আন্দোলনের দুশমন। কোন পথে কামাই করেছো? গোপালগঞ্জে এক মাহফিলে গিয়েছিলাম গত বছর। পাশে বসেছিলেন একজন ওসি। আমাকে বলছে হুজুর বারবার ওমরা করেছে। আমি বললাম এই মিয়া রাসূল কয়বার ওমরা করেছে? তো জানি না। কোরআন সুন্নাহ একবার। কয়বার?
একবার আমরা একবার হক, তুই এতবার করলি কেন? ও মনে করছে আমি খুব খুশি হয়ে যাবো। আমি বললাম আল্লাহ করায়। এরপরে বললাম তুমি ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা। তো হুজুর এই ওয়াজের জন্য যা বলেছেন আমি করেছি, নেতারা তো হইতেই দিবে। শেষে ওয়াজ শুরু হলো, দেখে যে অফিসার সাহেব নাই, মাহফিল কমিটি কয় হুজুর 30,000 টাকা ঘুষ দিয়ে আছে। এরকম পান্ডাও ছিল কিনা? মাহফিল থেকে ঘুষ খাইতে এরকম পুলিশ অফিসার ছিল কিনা? কোথায় ভাগিস না, পয়সা দিয়ে যা। পয়সা এখানে দিবি না, কিয়ামতের ময়দানে শুরু করব। ঠিক তো বলি? কত কষ্ট করে একটা মাহফিল জোগাড় দেয়। আপনারা চিন্তা করেন, 16 তারিখে একবার অনুষ্ঠানের জন্য আয়োজন করা হয়েছে, ঠিক কিনা? আল্লাহ ফয়সালা ছিল না, আমিও আসতে পারিনি, নির্মচাপ আমাকে আবার আমি এরকম দিতে পারি না। কিন্তু আজকে 21 তারিখে আপনাদের খালি ছিল, আমিও আমার খালি নিউজকে বলে দিলাম 21 তারিখে করতে হবে। বললাম আর তো হয়েই গেল। পরে কয়বার ফোন দিছি, কয় না হয়ে গেছে। আল্লাহ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আর বলেন আমিন। জিকির করবেন কার? সর্বশ্রেষ্ঠ জিকির কয়টা বলেন? সর্বশ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াতুল, এরপরে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা, এরপর রাসূল বলেছেন চারটা জিকির আল্লাহ খুব পছন্দ করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে একটা জিকির আছে, রাসূল বলেছেন বুখারী শরীফ হাদিস, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলা রাহমান ইলা ইয়াউমিল কিয়ামাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা যারা 100 বার পড়ে তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো হবে না যদি দিনে পড়ে। আর যদি রাতে পড়ে, ওই রাতে মারা গেলে তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো। তবে ওই লোক ছাড়া যে তার চেয়ে বেশি করেছে। আমরা জিকির করব কার? আরো জোরে বলেন। শহীদ হতে রাজি আছে? রাজি আছে? দেখি কারা কারা একটু দেখা দেয়। শেষ করে দেব। আরে এই স্লোগানটা দেন না কেন আপনারা? এটা তো কোরআনের নির্দেশ। রাসূলকে প্রথম 5টা কথা বলেন আল্লাহ, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই তাকবীরের কথা বলা হয়েছে, জোরে তাকবীর দাও। এই এলাকার সর্বজন শ্রদ্ধ আলেম ছিলেন মুফতি ওয়াক্কাস গফরাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। তিনার মৃত্যুর পর আমি গিয়েছি আল্লাহ দেখার জন্য। আমার সাথে একটা ছেলে ছিল, ওই ছেলেটাকে অন্যায়ভাবে 3 বছর জেলখানায় আটকিয়ে রাখা হয়েছে। কিনা কিনা জোরে বলেন। ছিলেন তো সহজ সরল ছিল। আমি লিখে লোকেরা তাকে দাওয়াত দিয়ে স্টেজে বসায়া কয় যে আমাদের নেত্রীর জন্য দোয়া না করলে কিন্তু নাম দেব না। ও দোয়া করছে, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। আমি বললাম তুই এই দোয়া করলি কেন? কয় এটা না করলে তো আমার মা তো হাসিনা হাসানা ও কি বানাইছে হাসিনা। কয় আল্লাহ তো নিয়তের খবর জানে, আল্লাহ কি হেগোটা কবুল করবো, আল্লাহ আমার ভিত্তিরটাই কবুল। বুদ্ধি কম না বেশি? সরল। আল্লাহ তার হায়াত দারাজ করে দেয়। আল্লাহ তার কোরআনের কথাগুলো আপনি কবুল করেন। আমাদের যত ছেলে কোরআনের কথা বলছে, আরেকটা দেশের থেকে ভাইয়া গেছে কিনা আরো জোরে বলেন। আমি বলছিলাম তুমি ভাবলা কেন? মামলা খাইছি আমরা, আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে।
হিন্দু মুসলমান হয়েছে, রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, আল্লামা সাঈদীর পক্ষে কথা বলেছি, রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। এখন তোদের রাষ্ট্র কোথায় আর তোরা কোথায়? আমরা তো কারোর বিরুদ্ধে বলতাম না, কোনো সময় বলিনি, এখনো বলি না, ঠিক না বলি? কিন্তু কোরআনের বিরুদ্ধে যারা, তাদেরকে পরিচয় করে দেওয়ার দরকার আছে না নাই? কি নির্যাতনের মধ্যে চলেছে আমার ভাইয়া, এই যে ভাই স্টপ করেছে এতবার এই মাহফিলের প্রতিষ্ঠানের প্রত্যেক ক্ষেত্রখানা উস্তাদরা নির্যাতন, ঠিক না বলি? আল্লাহ সকল হেফাজত কবুল করুন। ইনশাআল্লাহ আমরা এখন দোয়ার দিকে যাব, আপনারা দিবেন। কি কথা? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। বলেন, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেত গো ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। এটা বদল আসল করে না, আমি জানি। দেওনার সাথী একটা কন্যা, দেওনার সাথী আল্লাহ কবুল করুন। রাত হয়ে গেছে অনেক, আপনারা এত রাত করবেন না। রাসূলুল্লাহ খেলা একদম এশার সাথে সাথেই আপনাদের মাহফিল শেষ হবে। আল্লামা সাঈদী রাহমাহুল্লাহ কখনো এশার পরে যেতেন, এশার নামাজ পড়তে পড়ে যায়। মেরে ফেলা হয়েছে, মারা যায়নি, তাকে পয়সা দিয়ে মেরে ফেলা হয়েছে। আপনাদের এখানে খুলনা তিরমিজি শাইখুল হাদিস তিরমিজি শরীফ মুফাসসির শাইখ সাইদুল উস্তাদ মাওলানা একেএম ইউসুফ সাহেবকে পয়সা দিয়ে মেরে ফেলা হয়েছে। মাওলানা একেএম ইউসুফ